ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। আজ বর্ধমানে রয়েছে প্রশাসনিক বৈঠক, সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি জানিয়ে রাখবো, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বীরভূমে রয়েছে আরেকটি প্রশাসনিক সভা। এরই মধ্যে তাৎপর্যপূর্ণভাবে দীর্ঘ 2 বছর পর তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডল। আজ বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। পাশাপাশি জানিয়ে রাখবো, মঙ্গলবারও বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে তাৎপর্যপূর্ণভাবে জানিয়ে রাখবো, দীর্ঘ 2 বছর পর তিহার জেল থেকে ফিরছেন অনুব্রত মণ্ডল। আমাদের সঙ্গে বীরভূম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, যেমনটা জানা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বীরভূমের চিত্রটা ঠিক কীরকম? দেখো, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে একেবারে তৎপর প্রশাসন, এবং সেই সঙ্গে গতকাল যখন খবর আসে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক আছে বীরভূমে মঙ্গলবার, এই সোমবার তিনি আজকে সন্ধ্যায় সম্ভবত বোলপুরে আসছেন, এবং বোলপুরের যে রাঙ্গাবিতান আবাসন রয়েছে, সরকারি আবাসন আমার কুঠিরিতে, সেই আবাসনে তিনি থাকবেন। এর আগেও তিনি ওখানেই থাকতেন এবং সেই পছন্দের জায়গায় মুখ্যমন্ত্রী থাকবেন, এখনো সূত্রের খবর। যদিও কাল প্রশাসনিক বৈঠক রয়েছে, অর্থাৎ মঙ্গলবার প্রশাসনিক বৈঠক রয়েছে এই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে, যে প্রেক্ষাগৃহ আমাদের পিছনে প্রেক্ষাগৃহ রয়েছে গীতাঞ্জলি অডিটোরিয়াম, যার প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। এবং এই গীতাঞ্জলিতে প্রশাসনিক বৈঠক হবে জেলার বিভিন্ন সার্বিক বিষয়ে উন্নতি, এবং সেই সঙ্গে বর্তমানে যে বন্যা পরিস্থিতি হয়ে গেল, সেই বন্যা পরিস্থিতির যে লাভপুরের কুয়ে নদীতে যে বন্যা এবং জল বেড়ে যাওয়া, হঠাৎ প্লাবনের শিকার হয়েছে বেশ কয়েক হাজার মানুষ, সে সমস্ত কিছু পর্যালোচনা হবে এই প্রশাসনিক বৈঠকে, এরকম এখনো জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত সময় নির্ধারিত হয়নি, 11টা কি 12টা সেটা এখনো বলা হয়নি, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার। তবে এই বৈঠককে কেন্দ্র করে একেবারে একটা প্রশাসনিক তৎপরতা রয়েছে। অন্যদিকে বলা যায়, ঠিক এই সময়ে মুখ্যমন্ত্রীর যে প্রিয় অনুব্রত মণ্ডল এবং মমতা ব্যানার্জির দীর্ঘদিনের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে তিনি মুক্তি পাচ্ছেন। আজকেই তিনি মুক্তি পাবেন, এরকম এখনো সূত্রের খবর রয়েছে। শুক্রবার তার জামিনের মঞ্জুর হয়েছে রাউস এভিনিউ আদালতে, এবং আজকে তিনি কলকাতা থেকে দিল্লি থেকে বোলপুরে আসতে পারবেন কিনা এটা সংশয় রয়েছে। তবে আগামীকাল সম্ভবত সকালে তিনি পৌঁছাবেন বোলপুরে, এরকম এখনো সূত্রের খবর রয়েছে। অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল দুজনে আসছেন। মুখ্যমন্ত্রীর এই সফর এবং অনুব্রত মণ্ডলের এই জামিন এবং এই বেল পেয়ে বীরভূমে আসা একেবারে একটা তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের লোকজন। তবে দুজনের এই দেখা হবে কিনা এখন এটা বড় প্রশ্ন চিহ্ন। তবে মুখ্যমন্ত্রী থাকছেন আজকে রাত্রে, এবং রাত্রি যাপন করবেন সম্ভবত বোলপুরের রাঙ্গাবিতানে। আগামীকাল প্রশাসনিক বৈঠক, তারপর হয়তো মুখ্যমন্ত্রী দেখা করতে পারেন অনুব্রতর সঙ্গে, এরকম এখনো সেরকম সূত্রের খবরও রয়েছে। তবে প্রশাসনিক বৈঠক রাখা হয়েছে মঙ্গলবার, অনুব্রত মণ্ডল ঠিক আসছেন ঠিক সেই সময়ে। এটা একটা বড় তাৎপর্যপূর্ণ বিষয় অবশ্যই রাজনৈতিক মহলে। স্বর্ণালী, ধন্যবাদ সুজিত। যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, আগামীকাল মঙ্গলবার বীরভূমে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক, এবং তাৎপর্যপূর্ণভাবে দীর্ঘ 2 বছর পর তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডল। আগামীকালের বৈঠকে সার্বিক উন্নতি, অর্থাৎ জেলার সার্বিক উন্নতি নিয়ে যেমন আলোচনা হবে, ঠিক একই রকমভাবে জেলার বন্যার পরিস্থিতি নিয়েও পর্যালোচনা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। আরও একবার জানিয়ে রাখবো, আবারও জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক রয়েছে সেখানে, এবং সেই বৈঠকে গীতাঞ্জলিতে বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকে জেলার সার্বিক উন্নতি নিয়ে যেমন আলোচনা হবে, একই সঙ্গে রাজ্যে বন্যা পরিস্থিতি অথবা জেলার বন্যা পরিস্থিতি নিয়েও পর্যালোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যায় তিনি বোলপুরের রাঙ্গাবিতানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এরপরে আরেকটি কথা যেখানে এটা জানিয়ে রাখবো, আগামীকাল অনুব্রত মণ্ডলেরও সেখানে আসার সম্ভাবনাও রয়েছে। তবে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলতে পারবেন কিনা, দেখা করতে পারবেন কিনা, সেই সুযোগ তিনি পাবেন কিনা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আরও একবারে জানিয়ে রাখবো, আগামীকাল অর্থাৎ দীর্ঘ 2 বছর পর তিহার জেল থেকে মুক্তি পেয়ে বীরভূমে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল। আর আগামীকালই তাৎপর্যপূর্ণভাবে প্রশাসনিক বৈঠক রয়েছে। মঙ্গলবার বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক রয়েছে বলেও জানা যাচ্ছে।